এখানে দুটো ফ্রেজ আমি লিখেছি, একটা হচ্ছে বিবাদ মিটিয়ে ফেলা, আর একটা হচ্ছে তালগোল পাকিয়ে ফেলা। তালগোল পাকিয়ে ফেলা মানে এলোমেলো করে ফেলা, দুটোর মধ্যে তফাৎ বুঝতে না পারা, অগোছালভাবে রাখা, এ সবই কিন্তু মার্ডল আপ এই কথাটাতে ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে দেখো, দুই প্রতিবেশী বিবাদ মিটিয়ে আবার বন্ধুত্বে ফিরে গেল। তাহলে ইংরেজিতে হচ্ছে বারি দ্য হ্যাচেট। দেখো, বিবাদ মিটিয়ে আমরা বলতে পারি বারিইং দ্য হ্যাচেট, বলবো না। বারিইং দ্য হ্যাচেট এই কথাটা আমরা বলবো না। আমরা এখানে কীরকমভাবে বলবো যেটা আমাদের বুঝতে সুবিধা হবে, যাকে বলছি তারও বুঝতে সুবিধা হবে, সেখানে হবে দুই প্রতিবেশী, দ্য টু নেইবার্স, তাদের মধ্যে যে বিবাদ ছিল সেটাকে মিটিয়ে ফেলল। দ্য টু নেইবার্স, NEIGHBOUR, দ্য টু নেইবার্স। দেখো, দুই প্রতিবেশীর জন্য দি টু কথাটা আমরা ব্যবহার করেছি। দ্য টু নেইবার্স বারিড আপ, BURIED, buried the hatchet, HATCHET, buried the hatchet। তারপর কি হলো? অ্যান্ড বলতে পারি আবার বন্ধুত্বে ফিরে গেল। হ্যাঁ, ফিরে যাওয়া, গো ব্যাক, ফিরে গেল মানে পাস্ট টেন্স, ওয়েন্ট ব্যাক টু হিজ ফ্রেন্ডশিপ বলতে পারি না, সেরকমভাবে আমরা বলবো না, সেটা ভালো লাগবে না শুনতে। আমরা কি বলবো? দ্য টু নেইবার্স বারিড দ্য হ্যাচেট অ্যান্ড ওয়্যার ফ্রেন্ডস, আবার পুনরায় বন্ধু হয়ে গেছিল, ওয়্যার ফ্রেন্ডস এগেইন, এইভাবে বলবো। দ্য টু নেইবার্স বারিড দ্য হ্যাচেট, ভুল করলাম, HATCHED নয়, এটা হবে টি। দি টু নেইবার্স বারিড দ্য হ্যাচেট অ্যান্ড ওয়্যার ফ্রেন্ড এগেইন। এই ওয়্যারের জায়গায় এখানে বিকেম আমরা ব্যবহার করতে পারি, অ্যান্ড বিকেম দ্য ফ্রেন্ডস এগেইন। ওয়ার ফ্রেন্ডস এগেইন, কিন্তু বিকেম বললে পরে একটা দি দেওয়া বাঞ্ছনীয়। The two neighbors buried the hatchet and became friends again, এটাও তুমি বলতে পারো, দি নাও বলা যেতে পারে, became friends again। এইবার দেখো, আমার মনে হয় শান্তির স্বার্থে তোমাদের বিবাদ মিটিয়ে ফেলা উচিত। শান্তির স্বার্থে এখানে আমরা একটা নতুন ইংরেজি আবার শিখবো। দেখো, আমার মনে হয় ইংরেজি আই সাপোজ, আমি মনে করি, আমার মনে হয় আই সাপোজ বিবাদ মিটিয়ে ফেলাই উচিত। দেখো, মিটিয়ে ফেলা উচিত আর মিটিয়ে ফেলাই যদি জোর দিয়ে বলি, দুটোর ক্ষেত্রে আমরা দুরকমভাবে বলি। যদি এইটা বলে একটা হবে, আর যদি ফেলা উচিত সেখানে আরেক রকম হবে, উচিত শুড। তাহলে কী হবে? তা আমার মনে হয় আই সাপোজ ইউ শুড ফেলা উচিত, এইটুকুর জন্য বলছি। ইউ শুড bury the hatchet, I suppose you should bury the hatchet। এইবার স্বার্থে, কোনো দিকে স্বার্থে ইংরেজি একটা ইডিয়ম আছে, ফর দি শেক অফ। ইডিয়মটা হচ্ছে ফর দি শেক অফ, কোনো কিছুর জন্য। ইংরেজিটা হচ্ছে for the sake of, মানে হচ্ছে কোনো কিছুর জন্য, কোনো কিছুর
জন্য। এই আলাদা আলাদা ফ্রেজগুলো কিন্তু শিখে নিও, বিভিন্ন জায়গায় কাজে লাগবে। তাহলে আই সাপোজ ইউ শুড বাড়ি দ্য হ্যাচেট ফর দি সেক অফ পিস। ফর দি সেক অফ ভুল লিখলাম পিস, এই পিস তো বোধহয় টুকরো, আর শান্তি এসি, এই বানানটা বোধহয় এইটা হবে, কনফিউশন হচ্ছে। হ্যাঁ, ফর দ্য সেক অফ পিস। এটা তো হবেই না, এটা হবে না, ফর দি সেক অফ পিস। এটা প্লিজ একটু দেখে নিও, আমার কনফিউশন হচ্ছে, ঠিক মনে করতে পারছি না। হ্যাঁ, পিস মানে শান্তি। তাহলে আই সাপোজ ইউ শুড বাড়ি দ্য হ্যাচেট ফর দি সেক অফ পিস। এইখানে দেখো আমি কি বললাম, যদি ফেলাই উচিত বলেছি, জোর দিয়ে যদি বলি, তাহলে আমরা সুরের জায়গায় ব্যবহার করব, সেখানে সুরের জায়গায় আমরা ব্যবহার করব ইউ মাস্ট। ইউ মাস্ট বাড়ি দ্য হ্যাচেট ফর দি সেক অফ পিস। বোঝা গেল? তারপরে দেখো, বিবাদ মেটাতে কে না চায়, কে না চায়, হু ডাজন্ট ওয়ান্ট, এটা আমরা প্রায়ই ব্যবহার করে আসছি। সুতরাং এ একটা ফ্রেজ, এটা যদি আমরা শিখে রেখে দিই, কে না চায়, হু ডাজন্ট ওয়ান্ট। তারপরে বাকি কী করতে, টু বাড়ি দ্য হ্যাচেট। তাহলে বিবাদ মেটাতে কে না চায়, হু ডাজ নট ওয়ান্ট। মোস্ট কমন, এটা খুব ব্যবহার করা হয়, হু ডাজন্ট ওয়ান্ট, তারপরে টু দিয়ে যেইটা সেই ইংরেজিতে বসবে, হু ডাজন্ট ওয়ান্ট টু বাড়ি একটা বিবাদ। এখানে শুধু একটা এ বললাম, কেন, একটা বিবাদ, কোনো বিবাদ, হ্যাঁ, সেই জন্য এ বলেছি, বাড়ির ডি নির্দিষ্ট করে বলছি না। বিবাদ মেটাতে কে না চায়, যে কোনো বিবাদ হতে পারে। সুতরাং হু ডাজন্ট ওয়ান্ট টু বাড়ি এ হ্যাচেট। বোঝা গেল? তাহলে এটা হলো। এরপরে এই তিনটে দেখা যাক। মডেল আপ। মডেল আপ মানে তালগোল পাকিয়ে ফেলা, দুটোর মধ্যে পার্থক্য বুঝতে না পারা, অবিন্যস্ত অবস্থায় রাখা, অগোছালো অবস্থায় রাখা, এরকম ব্যাপারগুলো মডেল আপ হয়। মডেল আপ দিয়ে বোঝানো হয়। দেখো, চেষ্টা করো যাতে কাগজপত্রগুলো এলোমেলো না হয়, অর্থাৎ কিছু প্রয়োজনীয় কাগজ একটার পর একটা গোছানো আছে। ধরো একটা পার্টিকুলার ডকুমেন্টের 3-4টে করে পেজ আছে, যেরকম 5-7টা ডকুমেন্ট আছে। এবার এর পাতা ওর মধ্যে চলে গেল, ওর পাতা এর মধ্যে চলে গেল, এরকম তো হতেই পারে। এরকম যেন না হয়, কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে কাগজগুলো গুছিয়ে রাখো, অর্থাৎ প্রত্যেকটা টপিকের জন্য বা প্রত্যেকটা বিষয়ের জন্য তার যে পাতাগুলো সেগুলো যেন ঠিক মতো থাকে, একটার আরেকটার মধ্যে যেন চলে না যায়, এলোমেলো না হয়ে যায়। এরকম ক্ষেত্রে আমরা কী বলবো, চেষ্টা করো, ট্রাই। দেখো, দুরকমভাবে করতে পারি। ট্রাই, কি ট্রাই করো, ট্রাই নট টু গেট the papers modeled up, MUDDLE, try not to get the papers modeled up. দেখো, এখানে একটা ভুল করলাম কিন্তু, বুঝলে? হ্যাঁ, ট্রাই নট টু গেটের পরে মডেল আপ। মডেল আপ তো এটা হলে অ্যাডজেক্টিভ করতে হবে, তো মডেল আপ তো ভার্ব, মডেল আপ ভার্ব। সেটাকে যদি মানে তালগোল অবস্থায় না থাকে, তাহলে এটা হওয়া উচিত ট্রাই নট টু গেট দ্য পেপারস মডেলড আপ। ঠিক আছে? আর কীভাবে আমি করতে পারি, এখানে এরকম ভাবে করতে পারি, ট্রাই দ্যাট দ্য পেপারস
are not try that the papers are not muddled up অথবা try not to get the papers muddled up বোঝা গেল আমি স্কুলের কাজ আর বাড়ির কাজ আলাদা আলাদা খাতায় করি খাতা বলতে বুক কপি বুক আমরা বলি তাহলে আমি স্কুলের কাজ আর বাড়ির কাজ আলাদা আলাদা খাতায় করি যাতে গুলিয়ে না যায় অর্থাৎ কোনটা স্কুলে করেছি কোনটা বাড়িতে করেছি এরকম যেন তালগোল না পাকিয়ে যায় সেরকম ক্ষেত্রে আমরা কি বলতে পারি I do my স্কুলের কাজ বাড়ির কাজ কোনটা আগে বলবো পরেরটা আগে বলবো I do my homework and school work এখানে স্কুল ওয়ার্ক হবে না হোমওয়ার্কস হবে কোনটা হবে এখানে এস হবে কোনটা বাড়িতে একটা কাজ থাকে না অনেক কাজই থাকে সুতরাং আমরা এখানে I do my homeworks এস হওয়া উচিত আর স্কুল ওয়ার্কস এখানেও এস হওয়া উচিত I do my homeworks and school works in separate SEPE separate books কেন যাতে so that দেখো দু তিন রকমের বলতে পারি আমরা বলতে পারি so that I don't get them muddled up এই একরকম ভাবে বলতে পারি যে যাতে করে আমার এই দুটো এলোমেলো না হয় আবার কীভাবে বলতে পারি I do my homeworks and school works in separate books separate books এটা তালকোর ব্যাপারটা এড়িয়ে যাওয়ার জন্য হ্যাঁ সেখানে আমরা কি বলবো ইন সেপারেট বুকস এখানে বলবো সো দ্যাটে বাদ দিয়ে এখান থেকে বাদ দিয়ে দিলাম এইটুকু বাদ দিয়ে দিই তাহলে I do my homework and school work in separate books এই কালিতে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে to avoid them muddling up এটা নাউন করা হবে দেখো muddled up এটা অ্যাডজেক্টিভ আর muddling up এটা জিরান এটা নাউনের মতো ব্যবহার করছে তাহলে I do my homeworks and school works in separate books to avoid them muddling up বোঝা গেল এরকমভাবে আমরা করতে পারি আবার দেখো এটাকে অন্যভাবেও করা যায় এই তালগোল পাকিয়ে যাওয়া এড়াবার জন্য এইটা যদি আমরা করতে চাই আমরা এরকমভাবে করতে পারি so as to avoid muddling up I do my homeworks and school works in separate books so as to avoid muddling up I do my homeworks and school works in separate books এইভাবে আমরা বলতে পারি এইবার দেখো তিনি আমাকে দোকানদার ভেবে ভুল করেছিলেন হ্যাঁ
প্রায় একজন লোক আরেকজন বলে ভুল করে এবং দোকানদার বলে ভুল। অনেকের ক্ষেত্রে অনেক সময় হয়ে যায় একটা দোকানদার দোকানে নেই, আমি দোকানের সামনে দাঁড়িয়ে আছি, বা অথবা দোকানদার আমার খুব পরিচিত, তার সঙ্গে আমার বন্ধুত্ব আছে। দোকানদার কোথাও গেল, দাদা ভাই তুমি একটু বসো আমি আসছি, সে চলে গেল, আমি দোকানে বসে আছি, একজন খরিদ্দার এলো, সে আমাকে দোকানদার বলে ভুল করে ফেললো। আমি বললাম ভাই আমাকে এই জিনিসটা দাও তো। দোকানদার বলে, এটা হয়, হামেশাই হয়। তিনি আমাকে দোকানদার ভেবে ভুল করেছিলেন। তাহলে কি হবে? ভুল করেছিলেন, হি মার্ডেলড মি উইথ দ্য শপকিপার ভেবে সে আমাকে ভুল করেছিলেন। এটা ওরকমভাবে হয়, হি মিস্টেকেন মি টু বি দ্য শপকিপার। আমরা এরকমভাবেও বলতে পারি, দেখো তিনি আমাকে দোকানদার ভেবে ভুল করেছিলেন, হি মিস্টেকেন মি টু বি দ্য শপকিপার। এটা আমরা বলতে পারি। আবার যেহেতু এই জিনিসটা শিখছি, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো হি মার্ডেলড আপ মি, এটা ভার্বের পাস্ট টেন্স সেকেন্ড ফর্ম ব্যবহার করছি, হি মার্ডেলড আপ মি উইথ দ্য শপকিপার। Muddled up me with the shopkeeper. এইভাবে আমরা বলি। এখানে মডেলটা কি হলো? মডেলটা হচ্ছে, মডেলটা ট্রান্সিটিভ ওয়ার্ড, তার পাস্ট টেন্স করেছি, মার্ডার অফ মি উইথ দ্য শপকিপার। ওকে, আশা করি বুঝতে পেরেছ। দেখো কতটা কি ধরতে পারলে, নিজেরা সেন্টেন্স তৈরি করো, অ্যাপ্লাই করো, প্রয়োগ করো, করতে করতে দেখবে সড়গড় হয়ে যাচ্ছে। তাহলে দেখো একই কথা আমরা কত রকমভাবে বলতে পারি। এই যে বিভিন্ন অর্থ বোঝা, সেই অর্থ অনুযায়ী ইংরেজি করা, এটা আমাদের শিখে নিতে হবে। তাহলে আমাদের কথা বলতে স্পোকেন ইংলিশেও খুব সুবিধা হবে, বিভিন্ন জায়গায় আমাদের কাজে লাগবে। ওকে, থ্যাংক ইউ। ভুল করেছে এখানে, এই যে সেন্টেন্সটা ভুল হয়েছে এখানে, কেন হয়েছে বলতো? মিস্টেকেন কথাটা কি? মিস্টেক, ভুল করা, মিস্টেক, মিস্টুক, মিস্টেকেন, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, হি মিস্টেকেন মি টু বি দ্য শপকিপার, আমি এখানে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করেছি। তাহলে এখানে কি একটা অক্সিলারি ভার্ব হ্যাজ আসবে, হি হ্যাজ হবে, তাহলে হওয়া উচিত হি হ্যাজ মিস্টেকেন মি টু বি দ্য শপকিপার। আরেকটি কি হতে পারে, আমি এইটাকে না করে যেটা করতে পারতাম, হি মিস্টুক মি, তারপরে যা আছে টু বি দ্য শপকিপার। এটা একটু ঠিক করে না, এটা লিখতে গিয়ে আমার এরকম ভুল প্রায়শই হয়ে যাচ্ছে অনেকদিন অনভ্যাসের জন্য। আই এম সরি ফর দ্যাট। ভিডিওটা চালিয়ে দেখলাম, এই ভুলটা হয়েছে। তাহলে এখানে হি মিস্টেকেন মি টু বি দ্য শপকিপার, এই সেন্টেন্সটা ভুল হয়ে গেছে, এই হ্যাশটা দিইনি। ঠিক আছে, এটা ঠিক করে নাও প্লিজ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ।